হুম হুম, অবশ্যই। দেখেন তিনটে পার্ট সমান দেওয়া আছে, এটা ইকুয়াল টু, ইকুয়াল টু হচ্ছে যে, তো এখন আমাদের কি করা উচিত এটা সম্বন্ধে হচ্ছে এখানে ইন্ডিকেশন দেওয়া আছে। দেখেন প্রমাণে কি আছে, যে টু সি স্কয়ার আছে। টু সি স্কয়ার থাকা মানে কি বুঝছে, তার মানে এটা এটা ইকুয়াল টু সি ধরে স্কয়ার করব, আবার এটাকে সি ধরে আবার স্কয়ার করে যোগ করে দিব, তাহলে টু সি স্কয়ার আসবে। তো এখানে তো সূত্র হয় না, হয় যদি এখানে এ আর বি না থাকতো তাহলে সূত্র হইতো। তাহলে করলে কত হবে, স্কয়ার হোল স্কয়ার করবে এ স্কয়ার সাইন স্কয়ার এক্স প্লাস হচ্ছে কি টু এ বি সাইন এক্স, তারপরে কি সাইন ওয়াই প্লাস হচ্ছে কি বি স্কয়ার সাইন স্কয়ার ওয়াই ইকুয়াল টু কত, সি স্কয়ার। ওকে, আবার কি করতে হবে এখন, এক আর দুই যোগ করতে হবে। এখানে মনে হয় লিখে ভুল করছি না, এটা প্রশ্ন লিখতে, এটা প্রশ্নে ভুল হয়েছে মনে হচ্ছে। এখানে একটু বই দেখে নিই, কত কত পড়ে সিলেক্ট করতে এসে।
হ্যাঁ, এখানে তোমরা শীটে কারেকশন করে নাও। শীটে এখানে দুইটাই কস হবে। এরপরে কি করা উচিত? আমরা বুঝতেছি এই স্কয়ার এখানে আছে, আর কোথাও আছে? আবার এই স্কয়ার কি আছে? কজ স্কয়ার এক্স আছে, এই স্কয়ার কমন গেলে 1 হবে। তার সেম ভাবে হচ্ছে বি স্কয়ার কি আছে? সাইন স্কয়ার ওয়াই, এরপর হচ্ছে বি স্কয়ার কজ স্কয়ার ওয়াই। বাকি 2ab এখানে সাইন কোস আছে, একটা আগে পরে লিখলে হবে। ফর্মুলার সৌন্দর্য রক্ষার্থে আমরা কসকে আগে লিখলাম। বাম পাশে আর কিছু বাকি নেই, থাকতেছে কত? 2c স্কয়ার। মানে খেয়াল করো, তুমি যেহেতু একটু মিস করছো, দেখো এখানে দেওয়া ছিল এই তিনটা পার্ট সমান, মানে এটাও হচ্ছে সি এর সমান, এটাও সি এর সমান। তাও এটাকে আমরা সি ধরলাম, এটাকেও সি দিলাম আলাদা করে, এটাও একবার সি, এটা একবার সি। আর কোশ্চেন হচ্ছে স্কয়ার করে যোগ করলাম কেন? এটা প্রমাণ থেকে দেখছি। দেখেন কি আছে, 2c স্কয়ার আছে, 2c স্কয়ার কিভাবে আসবে? প্রথমে এটাকে স্কয়ার করবো, এটাকে স্কয়ার করবো, তারপরে দুইটা যোগ করবো। এই জন্য আমরা 2c স্কয়ারের জন্য যোগ যোগ করছি বরাবর। কত হয়? এই স্কয়ার কমন যায়, তারপরে বি স্কয়ার কমন যায়, কমন গেলে পরেরগুলো থেকে কমন যায় কত? 2ab। কমন গেলে কি হবে? cos x cos y প্লাস হচ্ছে কি sin x sin y ইজ ইকুয়াল টু 2c স্কয়ার। a স্কয়ার ইনটু 1 প্লাস b স্কয়ার ইনটু 1 প্লাস 2ab, এটা কিসের ফর্মুলা? কি? cos a মাইনাস b এর ফর্মুলা না? যদি আমাদের হচ্ছে শুধুমাত্র cos এর পার্টটাই বের করতে বলছে, তাহলে আমরা 2c স্কয়ার তারপর হচ্ছে মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখতে পারি। তাহলে cos x মাইনাস y ইকুয়াল টু হচ্ছে 2c স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2ab। প্রমাণ হয়েছে? হয় না এখন। তো এখানে খেলা আছে, একটু কাহিনী আছে। কি কাহিনী বুঝতেছেন?
হাফ দ্বারা তো অ্যাঙ্গেল তো আর হাফ দ্বারা গুণ করলে হয় না, মানে সহগ লাগলে সহগটা আমরা গুণ করে ভাগ করে দিই অ্যাঙ্গেল। এটা আমরা যে বেসিক গুলো বলতেছিলাম যে এখানে যেটা আছে এখানে তার অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে গেছে, তো অর্ধেক হওয়ার জন্য কোন দিকে যেতে হয়? লেফট থেকে রাইটে। ডাবল করার জন্য রাইট থেকে লেফটে। এখানে যা আছে এখানে অর্ধেক, তার মানে আমরা কি করবো, এটা কি লিখবো বলেন? cos স্কয়ার কি লিখবো? x মাইনাস ওয়াই বাই টু মাইনাস হচ্ছে কি সাইন স্কয়ার কি x মাইনাস ওয়াই বাই টু। বুঝছি? আনতে হবে কি সাইন না কস? তো ভবিষ্যতে সাইন দিলে পারবেন না? পারবেন। এখন যেহেতু কস আনতে হবে তার মানে আমরা দুইটাকে কসে নিয়ে আসি। তাহলে আসছে 2 cos স্কয়ার x মাইনাস y বাই 2 মাইনাস 1 ইকুয়াল টু 2c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 2ab। ইনফ্যাক্ট আপনাদের মাঝখানে এই তিনটা লাইন করা লাগবে না, যে আপনি যদি এখান থেকে এখানে চলে আসেন তাহলে হবে। কথা ভালো করে খেয়াল করেন কেন হবে, এটা একটা ফর্মুলা। ফর্মুলাটা কি দেখেন, মানে ফর্মুলাটা আমরা এখানে লিখি, আমরা যদি এখানে cos স্কয়ার a থিটা বাই 2 লিখি, এটাকে লিখি, এটা কত 1 মাইনাস কি cos স্কয়ার কি এই যে এই সেম ফর্মুলা যা সবগুলোকে একটাতে নিয়ে আসা sin অথবা cos মাইনাস 1 প্লাস হচ্ছে cos স্কয়ার a থিটা বাই 2, তাহলে কত আসে 2 cos স্কয়ার a থিটা বাই 2 মাইনাস 1। এই যে এখান থেকে এই ফর্মুলা ইউজ করা হয়েছে। এইভাবে ভেঙে করতে পারেন, বা দরকার নাই যদি আপনার ফর্মুলা মনে থাকে cos আনতে হবে। আর যদি sin আনতে বলেন তাহলে কি হবে বলেন, এটাকে লিখবো 1 মাইনাস কি sin স্কয়ার a থিটা বাই 2, পরেরটা কত হবে sin স্কয়ার a থিটা বাই 2, কত আসে 1 মাইনাস 2 কি a থিটা বাই 2। এই এটু ফর্মুলা। সাইন যদি বলে আমরা সাইনে আসতে গেলে এই ফর্মুলা করব, কসে আসতে গেলে এটা ফর্মুলা করব, আর এটা হচ্ছে প্রাথমিক ফর্মুলা, প্রথম ফর্মুলা। বুঝছিস কথা ক্লিয়ার? তো ফর্মুলা মনে থাকবে না, অনেক ফর্মুলা আসতে চাই, কাজ কাজ কিন্তু সহজ। আলাদা শিটে ফর্মুলা লিখে সাথে সাথে রাখবেন, দেখে দেখে ম্যাথ করবেন, অটোমেটিক্যালি একসময় মুখস্থ হয়ে যাবে। কেউ ভুলেও মুখস্থ করার চেষ্টা করবেন না, সময় নষ্ট হবে। তাহলে মুখস্থ না করে আপনি কি করতে পারেন, হ্যাঁ আপনি একটা কাজ করতে পারেন, বই বন্ধ করে চোখটাকে বন্ধ করে চিন্তা করবেন, আচ্ছা এটার ফর্মুলা জানি কি, এটা করতে পারেন, এটা এটা ঠিক আছে নাকি, ঠিক আছে। ভুল না হলে কোথায় ভুল হয়েছে এইভাবে করতে পারেন, কিন্তু ধরে ধরে সাইন জে প্লাস সাইন ডি টু কস এইভাবে করলে মনে থাকবে না, সময়টা নষ্ট হবে। আমাদের হাতে সময় কম, বাকিটা তো হয়ে যাবে কথা, 2 cos স্কয়ার x মাইনাস y বাই 2, তাহলে এখানে 2c স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 2ab প্লাস 1 হবে, তাই না? 2c স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস কি 2ab, তাহলে 2 ভাগ করলে কত হবে 4ab হবে। 2c স্কয়ার মাইনাস কমন হলে কত a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস কত 2ab হবে না? এখন তো জাস্ট রুট করে দিলে হবে, cos x ওদের মতো লিখি একভাবে হাফ ইনটু x মাইনাস y, তাহলে প্লাস মাইনাস হবে 4ab 2c স্কয়ার মাইনাস হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার লেখা যায় না সূত্র। আজকে কোনো এইচডব্লিউ নাই, কারণ সব ম্যাথ আমরা করে করে ফেলছি। 7.3 শেষ।